গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালে। এই দেখুন সবাই ঘুম থেকে উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে এলাম। এখন ছেলে স্কুলে পাঠাবো, তাই টিফিনটা আগে বানিয়ে নিচ্ছি। লুচি ভাজবো, কালকে দেখলে তো কালকে অত লুচি পায়েস খেয়েছিলাম, এখন লুচি ভেজে দেবো ছেলেকে। তো ছেলেকে তুললাম, টিফিনটা বানাই। এই গাড়ির চাবিটা ওখানে রাখবে আচ্ছা, উপরে এটা সরিয়ে দেবো। তো লুচিটা ভেজে নি। এই দেখো লুচি ভাজা হয়েও গেছে, গরম গরম। এখন ওর বাবা ডাকছে ওকে, শীতের বেলা তো উঠতে চায় না, ডেকে ডেকে তুলতে হয়। তার বাবা ডাকছে, তার মধ্যে আমি টিফিনটা রেডি করে নিয়েছি। টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে ওকে রেডি করবো। তো এই যে খাবার জল ভরছি এখন, একবারে খাওয়ার জল শেষ। ওই জন্য পাম্প চালিয়েছি, আমাদের পাম্প চালালে ডাইরেক্ট খাওয়ার জল ওঠে, ডাইরেক্ট কল করা আছে, সেই জল আমরা খাই। তো এই যে জল তুলে নিচ্ছি, হচ্ছে আমাদের জল আরও উপরে রেখে এসছি। আমাদের ছেলে রেডি হচ্ছে। জুতোটা একটু মুছে দিও। তো ছেলে এখন স্কুল যাচ্ছে বন্ধুরা। তো আমি এই ফাঁকে একটু বিছানাগুলো তুলে ফেলি। ওই ঘরে আমার দিদা আর মেয়ে ঘুমাচ্ছে, এই ঘরটা খালি আছে, এখন এই ঘরটা পরিষ্কার করে ফেলি এখন, কেন আবার রান্নায় ঢুকবো আজকে তাড়াতাড়ি। মেয়ের পরীক্ষা আছে, মেয়েকে একটু বই নিয়ে বসাবো, তারপর আবার মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে। ওই জন্য আমাকে 12টার মধ্যে সমস্ত কাজ সেরে ফেলতে হবে। তো চট করে কাজগুলো সেরে ফেলি। আজকে একটু চোখে ঘুম ঘুম, কালকে কে নিয়ে ঘুম আসছিল না। এই রাজ ফোন করছে। তো ছেলের গাড়ি এসে গেছে, আজকে ছেলে লেট করে ফেলেছে। লেট করে ফেলেছে বলতে, শীতের বেলা তো উঠতে চায় না, উঠছি উঠছি করে এরকম করে 5 মিনিট, আর 5 মিনিট আগে উঠলে হয়ে যেত। কি উঠবে না, শীতের বেলা কুঁজো হয়ে শুয়ে থাকবে। এখন গাড়ি এসে ফোন করছে, ও বেরিয়েছে আর গাড়িও ঢুকে গেছে, নাহলে ও 7টা 5-এ গিয়ে দাঁড়িয়ে থাকে প্রতিদিন, 7টা 10-এ গাড়ি ঢোকে। তো আজকে একটু 5 মিনিট দেরি হয়ে গেছে বললাম, তো বললো ঠিক আছে বৌদি। কেন ও তো রোজ দেরি করে না, একদিন দেরি হয়ে আছে। আর এখন শীতকাল না, বাচ্চারা উঠতে চায় না। দেখো রাত্রেবেলা ঘুমিয়েছি, একটা কানের এই সুই সুতো কানেরগুলো পরিয়ে যে খুলে পড়ে গেছে, টের পাইনি। এখন তোমাদের সাথে ভিডিও করতে এসে দেখছি এই কানের দুলটা আছে, এই কানের দুলটা নেই, বিছনাতেই পড়েছে। তো পরে খুঁজবো, এখন লাইট জ্বালানো যাবে না, কেন দিদার মেয়ে ঘুমাচ্ছে। আর আমার না আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে, কালকে ঘুমটাও ঠিক হয়নি। কী জানি কেন, শুয়েছি, শোয়ার পর কতক্ষণ ধরে ফোন ঘাটছি, ঘুম আসছে না। তা অনেক রাতে ঘুমিয়েছি, আবার উঠে গেছি, তো ওই জন্য আজকে যেন কেমন লাগছে। অন্যদিন তো 10টার মধ্যে শুয়ে পড়ি, একবারে ঘুমটা সকালবেলা উঠি, বেশ শরীরটাও ভালো লাগে। আজকে ঘুমটা ঠিক হয়নি বলে, হয়তো মেয়ের পরীক্ষার টেনশানেই ঘুমাতে পারিনি, এরকমও হতে পারে যে কালকে মেয়ের পরীক্ষা, কী করবে কী দেবে, এরকম পারে। আবার অনেক সময় না মানে পাড়া জিনিসও ছেড়ে চলে আসে, ওই জন্য আজকে সকালে আরেকবার ওকে এগুলো রিভাইজ দেওয়াবো। তো চলো বন্ধুরা, অনেক গল্প করে নিলাম সকাল সকাল তোমাদের সাথে। এখন বিছনা টিছনা তুলে নিই, ঠিক আছে। এখন বাজে সকাল 10টা, তার মধ্যে আমি কত কি রান্না করে ফেলেছি বন্ধুরা। হ্যাঁ বসো, তোমাদেরকে দেখিয়ে দিই এক নজরে। এই যে দাদাকে খেতে দিয়ে দিয়েছি, এই যে রাইসটা দেখে নাও কেমন হয়েছে, জানাবে আমাকে। মা মেয়েকেও দেবো খেতে, কেন পরীক্ষা আছে, করবে একটু পরে। দেখো কি কি রান্না করছে। হ্যাঁ রাইস, দেখো রাইস রেডি। রাইসটা দেখে কেমন লাগছে জানাবে। আচ্ছা, এই যে আলুর দম, আর এই যে বাটার পনির, ঠিক আছে। তো চলো, এই হচ্ছে আজকে আমার মেনু। আর এখানে আছে কালকের পায়েস, আর এই যে আমার গুড়গুড়ি, দিদার আছে সামে,
পড়া মানে কি পরীক্ষা? এই যে গেলাম। নিয়ে নাও ঢেলে ওটা পনির দেবো। এই রিহা খাও, চামচ দিয়ে তো আমি আলুদমটা তোলার জন্য দিয়েছি। দেখো কত বাসন। বাবা খেয়ে নিক, তারপর আমি এগুলো সমস্ত পরিষ্কার করে ফেলবো। এই রাইসটা লাস্টে করেছি, এটা এখন মেয়েকেও দেবো, দাদাকেও দেবো, দিয়েছি। চলো সমস্ত কাজ সেরে ফেলি, আবার আমাকে 12টার মধ্যে বেরোতে হবে। বন্ধুরা এই যে ঘর মুছছি, আর ওদিকে রান্নাঘরের কাজও হয়ে গেছে। এখন স্নান করবো, স্নান করে মেশিনে কটা কাঁচা দেওয়া আছে ওগুলোকে মেলবো, মেলে মেয়েকে রেডি করবো, নিজে রেডি হবো, তারপরে বেরোবো। 12টার মধ্যে সব করে বেরোতে হবে। চটপট কাজ সেরে নিই। আর যে জল খাচ্ছে এখন, উঙ্গা বাচ্চা হয়ে গেছে। এটা উঙ্গা হচ্ছে মনে হ্যাঁ, হচ্ছে। একটা বোতল পেয়েছে আর সারাদিন বোতলটা নিয়ে জল খায়। ভালোই তো, জল খাওয়া ভালো না? আমাকে চালিয়ে দাও মা, বারান্দা। আজকে কালকে তো বোতল কিনলাম, আর আজকেই আমার পরীক্ষা। চলো তাহলে পরে আসবো, তবে পরে আসছি, ঠিক আছে?